কে আমাদের মতো দুপুরবেলা পিঠা খাইতে ইচ্ছা করে বলেন তো? হঠাৎ করে ফ্রিজে দেখলাম অনেক দিনের কিছু গুঁড়ি ছিল চাউলের। তো ওই গুঁড়িগুলো বের করে দেখলাম যে এটা দিয়া মানে 10টা পিঠাও হবে না। তার জন্য সাথে কিছু সুজি, কিছু ময়দা মিশিয়ে নিলাম। নিয়ে এখন বেলা বাজে 3টা। তো আমি ভাবলাম যেহেতু এখন গ্যাস আছে, আমাদের যেহেতু গ্যাসের সমস্যা, তাই পিঠাগুলো বানিয়ে নিলাম। তো আমি মাশাআল্লাহ সবসময় পিঠা বানাইতে পারি, কম বেশি যাই হোক। ইচ্ছা করছিল যে আরো পিঠা বানাই, তো কি আর করার, আর কোনো কাজ ছিল না, যার কারণে আমি পিঠা বানাইতে পারিনি। কিন্তু আমার পিঠাগুলো মাশাআল্লাহ একটাতে একটা পিঠা সুন্দর হয়েছে। সবগুলা এক সাইজ, এক উল্কো হয়েছে এবং ভিতরগুলোও এত সুন্দর হয়েছে, ভিতরে কোনো কাঁচা ছিল না এবং অনেক সুন্দর হয়েছে। আমি আবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা পিঠা বানাইতে পারেন না, তারা আমার বাসায় দাওয়াত রইল, পিঠা খেতে চলে আসবেন। আমি জানি সবাই বানাইতে পারেন, জাস্ট একটু মজা করলাম। তো আপনাদেরকে ভেঙে দেখায় একটা পিঠা, দেখেন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।